আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা কে কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে ওমানের সোহাট ডিস্ট্রিক্টে একটা নার্সারি সম্পর্কে আপনাদেরকে বলবো এবং কেউ নার্সারিটি দেখাবো। আর এই নার্সারিতে যতগুলো গাছ আছে গাছগুলো সম্পর্কে আমরা কম বেশ বাংলাতে সবাই জানে, তবে আরবি নাম কেউ জানি না। তাই আরবি নামটা আপনাদেরকে আজকে আমি শেখাবো। অর্থাৎ যতগুলো গাছ নার্সারিতে আছে সবগুলো গাছের আরবি নাম, কারণ আমরা প্রবাসে আছি হিসেবে সবাই কম বেশ আরবি জানি। হ্যাঁ, তো যতটুকু জানি ততটুকু হয়তো আমরা আরবিয়ানদের সাথে কথা বলে আমাদের কোনো দৈনন্দিন জীবনে কোনো প্রবলেম হলে প্রবলেমটা আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তো এখন আপনাদেরকে আমি জানাবো যে নার্সারিটা নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে। এখন এই নার্সারির প্রোভাইডার যে তার সাথে আমি একটু কথা বলবো। ঠিক আছে, তো প্রোভাইডার ম্যান উনি কাজ করতেছে, আমি তার কাছে যাচ্ছি। আপনারা একটু ওয়েটিংয়ে থাকেন এবং কি নার্সারিটা দেখেন। হ্যাঁ, আশপাশে আপনাদেরকে আমি সমস্ত গাছের নাম আরবিতে বলবো, প্রথমে বাংলাতে বলবো, বাংলাতে বলার পর আপনাদেরকে আরবিতে নামগুলো আমি বলবো। তো আপনারা এখন বাগানটা একটু দেখেন, নার্সারিটা একটু দেখেন। আর আমি নার্সারির প্রোভাইডার যে বা মালিক যে তার কাছে যাচ্ছি, ওনার সাথে সাক্ষাতে আপনাদেরকে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف حالكم؟ الحمد لله الحمد لله. اسم حار زيادة؟ ايوه، حار زياده، حراره زياده. ان شاء الله فاضل شو اريد ان تتخبر وش تسوي مساعدة عشان زين، ما مشكله، على سنتين كلنا فاضل. انا فيها ما في مشكله، موسم ظهر كلنا فاضل. الحمد لله ان شاء الله ما مشكلة قدام الزبائن. زين، ما مشكله. ايوه فضل. وش يقولها؟ شويه كلام. انا انت اسم؟ انا اسم زهر الاسلام. زهير الاسلام. وين بلاد؟ انا بلاد بنغلاديش. বাংলাদেশ ওয়েন? نواكالي. নোয়াখালী। انا نواكالي مال بنغالي. নোয়াখালী মাল বাঙ্গাল। ايوه نعم. زين، ما مشكله. ان شاء الله. انت তো মিন্নি সুগল্লা ইয়াসমিন। হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশে যে কোনো মহিলার নাম যখন আপনাদের মনে আসবে তখন মনে করবেন যে গাছের নাম যখন ভুলে যাবেন তখন আমাদের বাংলাদেশে যে কোনো মহিলার নাম মনে করবেন ইয়াসমিন। ইয়াসমিন মনে হইলে মনে করবেন যে গাছের নাম ইয়াসমিন। বুঝতে পেরেছেন? ওকে। হ্যাঁ, আমাদের ক্যামেরাম্যান বহুত কষ্ট করতেছে, তারপরে আমাদের ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট দেখে যাবেন, না কষ্টটা ব্যর্থ হয়ে যাবে। আমরা যেন সাকসেস হতে পারি। আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম কি বলে? নিউ আসতেছে এটা ভিডিওটা। এটা নাম বলে এগুলা মানে মিল্টনিয়া। মিল্টনে। আর মানে এগুলা ছায়ার জন্য লাগায় আর কি। ছায়ের জন্য না? মিল্টনে দেখতে একদম নিম গাছের মতো। আমাদের দেশের যে নিম গাছ এটা একদম দেখতে নিম। আচ্ছা, যাক, আমাদের টাইম ওভার হয়ে যাচ্ছে। তারপরে তারপরে এই গাছটার নাম কি? হ্যাঁ, এদিকে আসেন আপনি একটু। এই গাছটার নাম কি? গাছগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। এই গাছগুলা প্রায় এগুলা অনেক লম্বা হয়। এটা যে ফুল আছে এই ফুল, এটা তো আরবি থেকে ফ্লাওয়ার বলে। ফুলরে ফ্লাওয়ার তো ফুল। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। তো হ্যাঁ, এটা যে দেখেন এটা গ্রিন কালার, হ্যাঁ, এটাকে মানে এরা আজরাক বলে। হ্যাঁ, এটা বাংলাতে শাহী গাছ বলে। শাহী গাছ বাংলাতে। গাছ। বাস, আর বেশি বলতে হবে না। যাক, মানে এগুলা চা গাছ রে। হ্যাঁ, আমরা যে চা খাই হ্যাঁ, ওইটা গাছে, কিন্তু এই পাতাটারে হ্যাঁ, যখন চায়ের মধ্যে ঢেলে দেওয়া হয় তখন এটার অন্যরকম একটা টেস্ট হয়। অন্যরকম একটা আমাদের দেশে যে চা পাতা হ্যাঁ, ওইটাই, কিন্তু ডিফারেন্ট হলো। আচ্ছা, যাই হোক, আমরা কথা একটু সংক্ষেপে বলি। আপনি কোন এক সময় আসলে আমাকে পাতাগুলো দিয়ে টি বানিয়ে খাওয়াবেন। সমস্যা নেই, পাতা দিয়ে চা বানিয়ে খাবো। আমি এখানে একটু বসি। দেখেন এই গাছটা আচ্ছা বসতে হবে না। এই গাছটা নিশ্চয় আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনাদেরকে আর বলতে হবে না। এটার বাংলা নাম নিশ্চয় পেয়ারা গাছ না? হ্যাঁ, এটা পেয়ারা গাছ। হ্যাঁ, আরবি নাম কি? আরবি নাম জৈতুন। জৈতুন গাছ না? জৈতুন, কিন্তু এগুলা কোয়ালিটি ডিফারেন্ট আছে। হ্যাঁ, এগুলা বড় হয় আর এগুলা দেখেন দেখেন এখানে আচ্ছা, ছোট থাকতে এখানে ফল আসে গেছে, দেখছেন? ছোট দেখতে পড়া। হ্যাঁ, এগুলা যখন গাছ 1 মিটার হয় তখনই ফল আসে পড়ে যায়। আর এগুলা সারা বছর ফল দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে একটু সামনে আচ্ছা, এই টবে যে গাছগুলো বুঝতে পারছি। টবে আর এখানে কি গাছ বাকি রয়েছে? আচ্ছা, আমরা একটু নিচের দিকে আসি। এটা একটা ইম্পর্টেন্ট গাছ। দেখেন এই গাছটার নাম কি আরবিতে? আরবিতে এটার নাম টিন গাছ বলে। তিন গাছ। তিন অর্থাৎ আমরা আমাদের পবিত্র কোরআন শরীফের কত নম্বর সূরা আসলে আমার মনে পড়তেছে না। সূরা 3 আছে না? সূরা 3-এ লেখা আছে ওয়াত-তিনে ওয়াজ-জাইতুনে ওয়াত-তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিন তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রুন মামনুন
ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। অর্থাৎ পবিত্র কোরআন শরীফের যে একটা 3 সূরা লেখা হয়েছে 3, তো এটা 3 গাছ না, জি, 3 এটা গাছ। 3 গাছ। আর 3 গাছ মানে এটার বাংলা নাম হচ্ছে ডুমুর। আমাদের বাংলাদেশে ডুমুর বলা হয়, ডুমুর বলা হয়। আর হ্যাঁ, এরকম ফল আসছে, এগুলো আসলে অনেক বড় হয়, এগুলো খাইতে অনেক টেস্ট সুস্বাদু। তাই না? এগুলো অনেক রোগের উপকারিতা। অনেক রকম উপকারিতা। আর তিন ওয়া জাইতুন, জাইতুন মানে জলপাই, আমাদের বাংলাদেশে জলপাই বলা হয়, আর এই দেশে বলা হয় জৈতুন বা জাইতুন। আমরা জৈতুনও বলি, এই দেশে জাইতুন বলা হয়। তো যাই হোক, এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি। এখন আমরা একটু আপনাদের সামনে আসেন। এই গাছটা এই গাছটার নাম কি ভাই? আপনারা কষ্ট দিচ্ছে, আপনি আসেন না একটু ভাই, সামনে। অনেক গরম, সমস্যা নেই। হ্যাঁ। এই গাছরে ওমানিরা হ্যাঁ, এখানে আসেন, এখানে আসেন। আচ্ছা, এই যে এটা দেখেন, দেখেন। এটা আসলে জানবেন, কারণ এটা আমাদের দেশের, এই দেখেন যে এখানে ফল আছে। ভিডিও ম্যানটা ভাই একটু ফলটা দেখান। এটা তো সবাই আশা করে চিনবে না, কারণ এটাকে আমাদের দেশের মন্ডল বলে। এটা মন্ডল না, কি বলে এটাকে? আমরুজ বলা হয় না? এক একজনের এক এক ডিস্ট্রিক্টের লোকে এক এক রকমের নাম বলা হয়। হ্যাঁ, তো এটাকে সাধারণত মন্ডল বললে বেশিরভাগ লোক আমাদের চেনে। আচ্ছা। তো এগুলা কলবের গাছ, এগুলা দেখেন ছোট থেকে কিন্তু ফল এসে গেছে। এই ফলটা এখন লাল হয়ে গেছে, এটা এখন খাইতে অনেক টেস্ট হবে, কিন্তু এটা আরো বড় হবে সাইজ। হ্যাঁ, এটা অনেক মিষ্টি। তো আরবি নাম তো বললেন না? আরবি নাম এটাকে তুফা বলে। তোফা বলে। হ্যাঁ, তো তুফা মানে আপেল, আপেল। হ্যাঁ, অর্থাৎ তো- এটা আপেলের মতোই, এই জন্য এটার নাম তোফা আরবিতে রাখা হয়েছে। তোফা রাখা হয়েছে। হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পেরেছি। আর একটু সামনে আসেন। আর নতুন কি গাছ আছে মানে আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য আমরা আসেন, একটু সামনে আসেন। জলপাই হ্যাঁ, আমরা এখানে কি বসতে পারি? আচ্ছা, এগুলো জলপাই, আপনি যে জলপাই বলতে বলছিলেন। ওই জাইতুন ফলের কথা বলছিলেন। হুম। হ্যাঁ, এই জাইতুন গাছ দেখেন আপনারা। এটার পাতা দেখেন একদম পাতা হ্যাঁ। ছোট ছোট। জি। এটাতে লাগাইলে এটাতে 2 বছরের মধ্যে ফল আসে যায়। তাই নাকি? হ্যাঁ, এটাতে ফল আসে যায়। আর এগুলো তো এটা আপনারা পার পিস ওমানের কাছে বিক্রি করেন কত? এগুলো আমরা ওমানি থেকে 1 রিয়াল 500 বিক্রি করে। 1 রিয়াল 500 কে আরবিতে কিভাবে বলতে হবে? রিয়ালনুস। রিয়ালনুস। রিয়ালনুস, হ্যাঁ। জেন আরবিতে রিয়ালনুস বলে। রিয়ালনুস। আর রিয়ালিন রিয়ালিন বলে আরবিতে 2 রিয়াল। বাংলা কি? বাংলাতে 2 রিয়াল। 2 রিয়াল। আর রিয়ালিনুস বাংলাতে? রিয়ালনুস বাংলাতে 1 রিয়াল 500। না, রিয়ালিনুস বাংলাতে 2 রিয়াল রিয়ালনুস 500। বাংলাতে 2 রিয়াল 2 রিয়াল 500। হ্যাঁ। রিয়ালনুস বাংলাতে 1 রিয়াল 500। রিয়ালনুস বাংলাতে 1 রিয়াল হ্যাঁ, আর 500, এখানে রিয়ালিনুস দেখতে পারেন। 2 রিয়াল। হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা ছবি নেন এখানে জাইতুন গাছ থেকে আসেন। জাইতুন গাছ থেকে আমাদের একটা ছবি নেন। আমার বাগানের প্রোভাইডার ম্যান আর আমি আপনি দেশে যাওয়ার জন্য একটা নিয়ে যাবেন, আপনাকে আমি গিফট দেব। ইনশাআল্লাহ, নো প্রবলেম। আমি আমার বাইরের কাছ থেকে দেশে যাওয়ার আমাদের সময় ভিডিও ম্যান দেখছেন? এটা হচ্ছে আমাদের ভিডিও ম্যান, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর লাগতেছে ওনাকে। ওনার যে দাড়িগুলো দেখতে পাচ্ছেন ওটাকে আরবিতে বলে লাহিয়া। ওনার লাহিয়াটা খুব সুন্দর না? হ্যাঁ। সুন্দর লাগছে। জেন শুকরান মশকুর মিয়া ফিল মিয়া। মশকুর আর এখানে আসেন ভাই, এখানে এগুলো নিম গাছ, নিম গাছ তো আমরা সবাই জানি। হ্যাঁ, এগুলো তো অনেক উপকারিতা, জি। সবাই আমরা জানি। জি। তো আরব রাষ্ট্রে সবাই বেশিরভাগ এই নিম গাছ ব্যবহার করে, হ্যাঁ। ওনারা লাগায়। জি। ওনারা বিভিন্ন রকমের লাগায়, ছায়ার জন্য লাগায়, কেউ উপকারিতার জন্য লাগায়, হ্যাঁ। কেউ সৌন্দর্যের জন্য লাগায়। জি। নিম গাছ, জি। এই নিম গাছটা তো আমাদের জন্য সবার উপকারী, সবার জানা। হ্যাঁ, তো এগুলো এমনিতেই আমরা 1 রিয়াল বিক্রি করি, ওমানি রিয়াল, হ্যাঁ, প্রায় বাংলার 200 টাকা পড়ে। বাংলা 200 টাকা। হ্যাঁ, তারপরে এটার মধ্যে ছোট সাইজও আছে, 500 পয়সা। আমরা 5 টাকা করে আচ্ছা, লাস্ট একটু সম্পর্কে বলেন, এটা আরবি নামটা কি? এটার আরবি নাম শিরিষ বলে একে। সিরিজ বলে। হ্যাঁ। আর দর্শকবিন্দু, আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনারা দেখেন অন্তত গাছটার নাম তো কি জানেন? গাছটা সূরা আর রহমানে লেখা আছে। গাছটার আরবি নাম কি? আমরা আর রহমানে পড়ছিলাম সেজার না? আরবি নামটা কি বলছিলেন? সেজার। এই সেজার নামে সূরা আর রহমানে আপনারা পাইবেন। আর রহমান সূরাটা পড়ে নেবেন, পড়ে নিলে আপনারা ওইখানে সেজার পাইবেন। সেজার না, সাজার। সেজার। হ্যাঁ। তো ওখানে গাছের নাম হচ্ছে সাজার না সেজার। হ্যাঁ, যে কোনো গাছের সেজার বলে। হ্যাঁ, সেজার বলে। যাই হোক, এখন এদিকে আসেন। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলোর আরবি নাম কি? এটাকে আরবিতে বলে বর্তকল।
বত্তকল বর্তকল বত্তকল অর্থাৎ বাংলাদেশে মালটা বলা হয় না? হ্যাঁ, মালটা বলা হয় বাংলাদেশে। হ্যাঁ। কিন্তু এগুলো আসলে অনেক বড় ফল হয়, অনেক সুস্বাদু, অনেক টেস্ট। জি। আমাদের দেশে অনেক জায়গাতে মানুষে লাগাইতে চায় কিন্তু হয়তো পারে না, পাওয়া যায় না, এই কারণে লাগাইতে পারে না। আচ্ছা, যাই হোক, ভালো আছে। আর দেখার মতো কি গাছ আছে? আরেকটা গাছ দেখতে পাচ্ছি, আসেন একটু এদিকে। আসেন একটু এদিকে। আমরা এখানে দেখছি, দেখেন, বসো। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, জি। আমি ওনাকে জিজ্ঞাসা করতেছি, ভাইয়া হ্যাঁ এই গাছগুলোর বাংলা নাম কি? এগুলা বাংলাতে এগুলা এক এক কৃষ্ণচূড়া। ডিস্ট্রিক্টে এক এক রকমের নাম। কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া এগুলা প্রায় বাংলাদেশের কৃষ্ণচূড়া বলে একে। কৃষ্ণচূড়া গাছ বাংলাদেশের, হ্যাঁ। বাংলাদেশের কৃষ্ণচূড়া। আর আরবি নাম কি? আরবির নাম এটাকে এক একজনে এক এক রকম বলে, বেলসিয়ানা বলে হ্যাঁ। অথবা গোলমোহর বলে। অর্থাৎ এটাকে বাংলাদেশের কৃষ্ণচূড়া গাছ বলা হয়, আর আরবিতে কি বলা হয়? দুইটা নাম, হ্যাঁ, এক আরবিতে গোলমোহর বলে, গোলমোহর বলে, আর একটা কি বেলসিয়ানা বলে। বেলসিয়ান বলে। যাই হোক, তারপরে আর কি গাছ আছে? আছে আমাদের ধরনের এখানে অনেক ধরনের গাছ আছে। আচ্ছা, ওগুলা দেখাচ্ছি। এর ফাঁকে যে আপনারা দেখেন, ক্যামেরাম্যান একটু আমাদের সামনে আসেন। এখানে যে দুটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো জি। নিশ্চয় আমরা গাছতলা যাচ্ছি। আসেন, আমাদের প্রফেসর ভাই, আসেন আমার সাথে একটু আসেন, আপনি আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ, এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইছেন পেঁপে গাছের ডালে বাড়ি খাই হয়তো মারা যাবেন শেষ পর্যন্ত। আমি আমার ইনশাআল্লাহ, আপনি ওয়াটারমেলনের, আছেন না? আমি তো আছি ইনশাল্লাহ। আমারও ভরসা কি, তোমারও ভরসা কি, দুজন এটা তো সবারই আমাদের ভরসা আল্লাহ পেঁপে আমাদের, গাছ। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। পেঁপে গাছ তো এখন সবাই জানে, সবাই হ্যাঁ। চিনে পেঁপে গাছ কিরকম। তো এখানে আমরা এটা দুইটা গাছ লাগাইছি। হ্যাঁ। এটা এক হলো আমাদের সৌন্দর্যের জন্য, দ্বিতীয় হলো আমরা ফল আসলে খেতে পারবো, সবাইকে দিতে ফল পারবো। আসলে এটা কাঁচা রান্না করে খাওয়া খাওয়া যাবে, যায় এবং পাকা হলেও খাওয়া যাবে। পাকাও খাওয়া যায় কিন্তু এবং এটা এটা গাছটা আমাদের দেখেন, স্বাস্থ্যের জন্য অনেক গাছটা উপকারী। দেখেন, আর যাদের গাছটা অনেক সৌন্দর্য। হ্যাঁ। গাছটাতে এখনো ফল আসছে, অনেকগুলো জি। ফল আপনি দেখতেছেন, ফল আসতেছে। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর হয়েছে। আর নতুন করে কি দেখাতে পারি দর্শকদেরকে? দর্শকদের দেখার জন্য আমাদের কাছে আছে আসলে অনেক ধরনের গাছ আছে। আসলে সবকিছু তো আর দেখানো সম্ভব না, হ্যাঁ। দেখানো বলা বলাও যাবে না, কারণ আমাদের আর এখানে এই প্লেট এটা দেখতে পারেন, হ্যাঁ, এটা এটা- হলো লেবু গাছ। এটা লেবু গাছ, লেবু সেম গাছ। বটতকলের মতো না? হ্যাঁ, সেম বর্তমানের মতো দেখতে, হ্যাঁ, কিন্তু এটার পার্থক্য হয়েছে কিছু কিছু লেবু আছে এগুলো সারা বছর ধরে, আর এগুলো কলমের গাছ, এগুলো ছোট থাকতে এগুলোতে ফল ধরে। তাই না? খুব তাড়াতাড়ি জলদির জন্য আর লেবু গাছকে আরবিতে কি বলা হয়? লেবু গাছ আর ভিতরে লেবু বলে, লেম্বু, লেম্বু বলা হয় না? লেবু বলে, লেমন বলে। আর লেমন বলে। আসলে জিনিসটা একই, ওই এক একজনের আমাদের আর এখানে এখানে বসা একটু আমাদের ক্যামেরাম্যানের কিন্তু আপনার ওই ভিডিও করতে করতে ওনারে হাসিনা চলে এসছে, অর্থাৎ গান বের হয়ে যাচ্ছে। আমরা সময় দীর্ঘায়িত না করে সংক্ষেপে আপনাদেরকে 2-3 মিনিট কয়েকটা গাছ আছে, গাছগুলোর নাম বলে আপাতত আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব, ঠিক আছে? তো এখন এই যে গাছটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই গাছটার আরবি নাম কি? এই গাছের নাম আরবিতে নাম হলো মুস্তাফেল। মোস্তাফেল। এই গাছটার আরবি নাম হচ্ছে মোস্তাফেল। আর এগুলা বাংলা অনেক বড় ফল হয়, হ্যাঁ, কিন্তু এটা বাংলাতে এগুলারে এক হ্যাঁ। একজনের এক এক রকমের নাম বলে। আপনি জানেন এই গাছটার নাম কি বাংলাতে? আমি সত্যি অর্থ বলতে এই গাছটার বাংলা নামও জানি না। এই গাছের নাম হলো আতাফল। ও আতাফল, আতাফল এখন মনে পড়ছে, ঠিক আছে। আতাফল আমি খেয়েছি, বাট গাছের নাম জানি না। হ্যাঁ, কিন্তু খাওয়ার বেলা আমরা বাঙালিরা মজুদ বুঝছেন, কিন্তু কামের বেলা নাই আমরা, এটাই আর কি। অর্থাৎ ক্ষুধার হচ্ছে করতাম আমরা, ঠিক আছে? হ্যাঁ। দেখি আমাদের ভিডিওটা শেষ করতে হবে। আর এই গাছগুলোর নাম দেখেন, হেরো ভাই। হ্যাঁ, এগুলা একদম ছোট থাকতে এগুলাতে ফল আসে, হ্যাঁ। দেখেন। হ্যাঁ। এগুলারে আরবিতে সিকু বলে। সিকু মানে ছোট। সিকু মানে ছোট, যে বাচ্চাদেরকে সিকু বলা হয় ওটা না, হ্যাঁ। এটারে ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট, শিকু বলতে বলে। সিকু, শিকু মানে শিকু ফল, হ্যাঁ। এগুলা ফল, হ্যাঁ। এগুলা অনেক সুস্বাদু ফল। এগুলা কি খাওয়া যায়? ড্রিঙ্ক করা হয়, হ্যাঁ, এগুলা হ্যাঁ। খাওয়া যায়। আর এটার বাংলা নাম নেই? বাংলা নাম আছে, বাংলা নামটা কি? এগুলার বাংলাতে নাম আসলে আমার এখন মনে পড়তেছে না। আরবিতে সবসময় এগুলা নিয়ে চর্চা হয়, তো তাই এই বাংলাতে জন্য বাংলাটা ভুলে মনে গেছে। পড়ে না। আমরা আরবির বাহাত্ত বাংলাদেশ থেকে আসি, আজকে শেষ পর্যন্ত আমাদের মাতৃভাষা বাংলা পর্যন্ত আমরা ভুলে যাচ্ছি। আমরা এত কোপাল পড়া আমাদের বাঙালি ভাইয়েরা, প্রবাসীরা আমাদের না। আর এখানে টবে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলা নিশ্চয় আপনারা জানেন, এটা বাংলাদেশের 9টা ফুল না 10টা ফুল বলে। হ্যাঁ, এটা বাংলাদেশের যে 9টা ফুল বলে, আসলে এটা ওই গাছ, আপনি ঠিক ধরেছেন। এটা সকালে ফুল ফোটে, বিকেলবেলা বন্ধ হয়ে যায়।
দেখেন, 9টা বাজে ফুটবে, বিকাল সন্ধ্যার আগে বিকেলে যখন রোদ চলে যাবে আপনা তখন আপনি বন্ধ হয়ে যাবে। ফুল- এখন দেখেন এখানে ফুলের কলি আছে কিন্তু ফুল নেই, ফুল আচ্ছা বন্ধ ঠিক হয়ে আছে। গেছে। উপরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কি গাছ বলা হয়? উপরে যেটা এইটা দুপুরে যে গাছ বড় হয়েছে দেখেন অনেক হ্যাঁ। সুন্দর ফুল আসছে, হ্যাঁ। লাল আর সাদা কালার, অনেক গ্রান আছে, ঠিক অনেক আছে? গ্রান আছে। এখানে আরেকটা আছে দেখেন, আসেন আমাদের সাথে, আসেন আবার কিছু এখানে এগুলোর নাম বলা হয়েছে, আর ওইখানে 9টার ফুল গাছটার নাম তো বলা হয় না। 9টার ফুলের আরবি নামটা কি? আরবি নাম এটাকে বলে সুবাহ আল খায়ের। সুবা আল খায়ের, অর্থাৎ সুবা আমরা আল খায়ের। সকালবেলা উঠি যেভাবে আপনাদেরকে মানে কি বলে শুভ সকাল জানাই, ওই শুভ রকম। সকাল জানাই, হ্যাঁ। এটাকে ইংলিশে বলা হয় গুড মর্নিং, বাংলাতে আমরা শুভ সকাল বলি, আর আরবিতে বলা হয় কি শুভ আল খায়ের। হ্যাঁ। তো সেম শুভ আল খায়ের, অর্থাৎ আমরা সকালবেলা ঘুম থেকে উঠলে 9টা ফুটে আমাদেরকে সকালবেলার শুভেচ্ছা জানায় না। হ্যাঁ। আর যাই হোক, আর এখন এখানে আপনারা আমি যে ফলটা দেখতে পাচ্ছি এই ফলটাকে সেম কমলার মতো লাগতেছে বাংলাদেশে, আর ইংলিশে তো অরেঞ্জ, আর এটাকে কমলাটাকে আরবিতে কি বলা হয় ভাই? আসলে এটা ঠিক কমলা না, এটা আমাদের দেশের জাম্বুরা। জাম্বুরা তো আপনি নিশ্চয়ই চিনবেন। হ্যাঁ হ্যাঁ, জাম্বুরা। ফল বড় হয়, ভিতরে লাল হয়। হ্যাঁ। এটা ঠিক ওইটাই। এটা খাইতে অনেক টেস্ট, সুস্বাদু। এটাকে ওমানিরা বলে গ্রেট ফ্রুট। গ্রেট ফ্রুট, গ্রেট মানে বড়, ঠিক আছে না, ফ্রুট মানে বড়, এটাকে ইংলিশে বলা হয়। তো আরব দেশে আরবিরও কিছু কিছু গাছের আপনার ফলের নাম আছে, তারাও জানে না, এগুলো আনকমন। এটা তো বোঝা যাচ্ছে যে সৃষ্টির যে কত রহস্য, আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ যে কত নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছে, ফল ফ্রুট থেকে শুরু করে গাছগাছালির থেকে শুরু করে আমরা শুধু খাইতে জানি, ঠিক আছে, কিন্তু গাছগুলোর নাম পর্যন্ত ঠিকমতো জানি না, ফলগুলোর নাম পর্যন্ত জানি না। কেউ বাংলাতে কিছু জানে, আরবিতে কিছু জানে না, আরবিয়ানারও আরবি নাম ঠিকমতো বলতে পারে না গাছগুলোর নাম কি। আসলে এখানে বুঝছেন? আপনাকে নিয়ে আসছে, এটা দেখেন, হ্যাঁ। এটা আমাদের গাছ, ঠিক আছে? হ্যাঁ। এগুলো সবগুলো গাছ আমরা অনেক দায়িত্ব সহকারে, অনেক কষ্টের সাথে এগুলো রাখতে হয়। কারণ হ্যাঁ। এগুলা সবসময় ঠান্ডা জায়গার মধ্যে রাখতে হয়, ঠান্ডা আচ্ছা, আমি জায়গায়। আপনাকে কারণ প্রশ্ন করি। এগুলা দেখেন আপনি, হ্যাঁ। এগুলা যখন আচ্ছা, আমি রোদে একটা পায়- প্রশ্ন করি আপনাকে, এগুলো একটা ঘরের ভিতরে কেন রাখছেন? এটা তো প্রায় গ্রিন হাউসের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা আসলে আচ্ছা, এর ফাঁকে আমি দরজাটা দিয়ে দিই, আপনার ঘরের গ্রিন হাউসের দরজাটা বন্ধ করে দিই। হ্যাঁ, দরজাটা বন্ধ করে দিই, তারপরে বলেন। আসলে এটা দেখেন আপনি, হ্যাঁ। আমাদের ক্যামেরাম্যান দেখাবে, এটা আমরা সাইডে পাশে এটাকে একটা গ্লাস দিয়ে রেখেছি। যে কেন? গ্লাস দিয়ে রেখেছি। একটা হলো যে গ্লাস দিয়ে রাখছি যাতে ভিতরে হাওয়া বাতাস ভিতরে না রাখতে পারে, হ্যাঁ, ভিতরেটা বাইরে না যায়, বাইরেটা ভিতরে না রাখে। কেন এরকম? কারণ এটা সবসময় বাতাস সবসময় স্থিতিশীল রাখতে হবে। হ্যাঁ। কারণ এখানে যদি গরম হাওয়া হ্যাঁ। ঢুকে বা বাতাস ঢুকে তাহলে হ্যাঁ। সবগুলো গাছ নষ্ট হয়ে যাবে। কারণ হ্যাঁ। এগুলা গাছ একদম সূক্ষ্ম গাছ, সূক্ষ্ম গাছ না? এগুলো একটু সমস্যা হলে গাছ নষ্ট হয়ে যায়, মরে তাই না? যায়। হ্যাঁ, কারণ আমরা গ্লাস দিয়েছি, বাইরে থেকে আমাদের সৌন্দর্য দেখা যায়, হ্যাঁ। আর ভিতর থেকেও সৌন্দর্য দেখা যায়। আচ্ছা, একটু সামনে আসুন তো দেখি। এখানে গাছগুলোর আমি আরবি নাম জিজ্ঞাসা করি সংক্ষেপে। এই গাছটার আরবি নাম কি? এগুলোর আরবিতে নাম হলো দিকিন বাকিয়া। দিকেন বাকি। দিকিন বাকিয়া। বাংলা নাম কি? বাংলা নাম আসলে আমি অনেক জানি না। আচ্ছা, এই গাছটার নাম কি? এগুলোর আরবি? নাম ক্যানিয়া বলে। ক্যানিয়া আরবিতে। হ্যাঁ, এগুলা এখানে সবগুলা তো বাংলাতেই আরবিতেই চলে, হুম। তাই সবসময় আরবিতে মনে হয়। আচ্ছা, আমি আরবিতে জিজ্ঞাসা বাংলাটা করি, নো আমার প্রবলেম। কাছে এই থাকে। গাছটার নাম কি? ক্যামেরাম্যান, আপনি গাছগুলো দেখেন একটু। এই গাছটার নাম কি? এই গাছটার নাম হলো করিডোর। এগুলো করিডোর। পাতা, এই গাছটার আরবি নাম কি? এটা সেম, কিন্তু এটার কোয়ালিটি এটা কোয়ালিটি করা। বুঝতে পেরেছি। এই গাছটার নাম কি? এটাকে বলে বাম্বু। বাম্বু। বাম্বু এটা দেখতেই সুন্দর, পানির মধ্যে রাখে এই সবসময়। গাছটার নাম কি? এটা বাম্বু, ডিজাইন কোয়ালিটি। ডিজাইন কোয়ালিটি। এই গাছটার নাম কি? এটার নাম হলো জামফলিয়া। 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 এই গাছটার নাম কি? এটার নাম আরবি? হলো আকলোমা। আকরুমা। আকলোমা এর পাতা একদম সূক্ষ্ম পাতা। এই গাছটার নাম কি? আরবি? এটা যে ওখানে একটা বলছে দিকেন বাকি, ওইটা কিন্তু ওইটার কোয়ালিটি ডিফারেন্ট করে। ডিফারেন্স ফরাক আরবিতে বলা হয় বাংলাতে পার্থক্য, আর ডিফারেন্স ইংলিশ শব্দ, বাংলা পার্থক্য, ঠিক আছে? এই গাছটার নাম কি ভাইয়া? এটার নাম হলো ক্রিসমাস। ক্রিসমাস এটা পাতা অনেক সৌন্দর্য হয়, হ্যাঁ। গাছ একটু হাইটা, পাতা দেখতে অনেক সৌন্দর্য গ্রিন হয়ে থাকে সবসময়। আচ্ছা, যাই হোক, আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, আর 2টা মিনিট আপনি আমার সাথে সময় দিন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এই গাছটার নাম কি আরবিতে? এটাকে হাব্বায়া বলে, অথবা কেউ বলে মানিক প্লান্ট। হ্যাঁ। এটা বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন কোয়ালিটি। অর্থাৎ আপনি আরবি নাম তো বলতেছেন না? হ্যাঁ, আরবি নাম আচ্ছা, বলছি। এই গাছটার নাম কি? এটা আমি যে আপনাকে করিডোর বলছিলাম না, হ্যাঁ। ওইটাই, কিন্তু এটার পাতা, এটা পাতা ডিফারেন্ট আছে। আচ্ছা, এই গাছটার নাম কি আরবিতে? এটাকে আরবিতে বলে মিল্টনিয়া। মিল্টনি। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর একটা ফুল আসে, ফুলের মধ্যে গ্রানও আছে অনেক, এটা ঘরের ভিতরে রাখার জন্য। এই গাছটার আরবি নাম কি?
এটার নাম হলো এলকোরিয়াম অথবা হ্যাঁ, এটা এক একটা নাম এক এক রকমের, সবাই প্রায় সামান্য একটা ডিফারেন্স। তারপরে এটার নাম কি? এটা হলো বাম্বু, ওই পানিতে যেটা বলছি না ওইটাই। আচ্ছা, এটার নাম কি? এটাকে মারিরা সাব্বার সাম্পার বলে। তো সাম্পার মানে গোসল না, নাকি এটা যে গোসল করে? হ্যাঁ? গোসল করবেন, সমস্যা নেই। এটা যে কাটা, এটা হাত ধরলে এমনিতেই গোসল করা লাগে। এখানে খুব সুন্দর একটা গাছ দেখা যাচ্ছে। এই গাছটা দেখতে খুব সুন্দর লাগতেছে আমার কাছে। এই গাছটার আরবি নাম কি বলেন তো দেখি? এটার আরবি নাম হলো সুপার গ্যাস। সুপার গেস। সুপার গেস। সুপার গেস তো ইংলিশ বুঝি। ওইটা প্রায় মানে আরবিতেও সুপার গেস বলা হয়। সুপার গ্যাস বলা হয়। এটা আসল নামটা সুপার গেস মানে সুপার ইংলিশ। গেস। হ্যাঁ। হুম। আচ্ছা, যাই হোক, এটা এরকম বলে। এই আর 2 মিনিট আপনি আমার সাথে সময় দেন। এই গাছটার আরবি নাম কি? এটা ক্রিসমাস বলে, ছোট দেখাইছে। কিরিসমাস না? খুব সুন্দর গাছটা দেখতে। আসলে গাছগুলো এরকম সুন্দর থাকে না। আমরা আমাদের মানে রক্ষণাবেক্ষণের কারণে অর্থাৎ আপনারা আমরা সবসময় এটা দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কি বলে ঘরের ভিতর অর্থাৎ হাউসের ভিতর, আর এই হাউসটাকে আপনারা মনে করে নিতে পারেন গ্রিন হাউস না? তো গ্রিন হাউসের ভিতরে যেভাবে গাছগুলোকে যত্ন করে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, ঠিক আছে, এরকম আমাদের বাংলাদেশেও যদি করা হয়, ঠিক আছে, তাহলে গাছগুলোর সৌন্দর্যটা ফুটে উঠবে এবং কি আপনাদের সেল ভালো হবে, ঠিক আছে। আর এগুলোর এই রুমে রাখার জন্য হ্যাঁ। এই রুমটার নাম দেওয়া হয়েছে ইনডোর। ইনডোর অর্থাৎ ইনডোর ইনডোর অর্থাৎ ইনডোর অর্থাৎ ভিতরে, হ্যাঁ, ইনডোর অর্থাৎ এটা ইন্টারনাল অর্থাৎ ভিতর, আর আউটডোর মানে বাইরে, এটাকে এক্সটার্নাল বলা হয়, দুইটার সাথে ব্যবহার হয়, ঠিক আছে। আর ভিতর আরবিতে বলা হয় আপনার দাখিল, হ্যাঁ, আরবিতে দাখিল ভিতরকে মানে দাখিল ভিতরে, বলা হয়। ভিতরে আর মানে যে কোনো বাহার ঘরের মানে ভিতরে। বাররা, বাহার মানে বাররা মানে বাররা। ঘরের বাইরে যে হ্যাঁ, ঘরের বাইরে, ঠিক আছে। হ্যাঁ। যাই হোক, তো আরেকটা কথা হচ্ছে কি, এখানে কিছু আনকমন কাজ দেখতে পাচ্ছি। আপনি কি বলবেন আমাকে একটু কষ্ট করে? আপনাকে আর বেশি বিরক্ত করবো না। এই গাছটার আরবির নাম কি? এটাকে করিডোর বলে। করিডোর, এটাতে কয়েকবার বলা হয়েছে না? করিডোর বলা হচ্ছে যে এটার বিভিন্ন গাছ আচ্ছা, চেনে, কিন্তু ক্যামেরাম্যান বিভিন্ন আপনি colour একটু different। পিছনের দিকে ব্যাক করেন তো। এই গাছটা কি? এই গাছটার নাম এই গাছটার নাম হচ্ছে শেফুরা। শেফুরা। এটা দেখতে বাংলাদেশের তুলা গাছের মতো। হ্যাঁ, কেউ স্বাভাবিকভাবে দেখলে মনে করবে যে এটা তুলা গাছ। তুলা গাছ, আসলে তাই না? কিন্তু সেটা না, দেখতে সেমই কিন্তু গাছ আলাদা। তুলা গাছ মানে পলাশ ফুল বলি যে আমরা, পলাশ ফুল গাছ, পলাশ ফুল গাছ। আচ্ছা, যাই হোক, এটা তারপরে সৌন্দর্যের জন্য রাখি, দেখুন ওটা রাখছে এটা ডিজাইনের জন্য। এই যে খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, আমাদের দুজনের ক্যামেরাম্যান একটা ছবি তুলেছেন গাছটাকে নিয়ে, কিরকম লাগে? গাছটা দেখা যাচ্ছে? হ্যাঁ, গাছটা দেখা যাবে আসলে। উঠছে ক্যামেরাম্যান? ক্যামেরাম্যান আওয়াজ করেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তারপরে শেষ এই গাছগুলোর নাম কি জিজ্ঞাসা করা হয়েছে? হ্যাঁ, এগুলো যে বাম্বু বলছি ওইটাই, কিন্তু এটা আলাদা আলাদা কোয়ালিটি। এটা ছোট, আচ্ছা, যাই হোক। বড় হাইট আছে। আর এই গাছটা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে। দেখেন, আমি টপটা হাতে নিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। আমার কয়েকটা বাইকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ফুল। আমি একজন কি বলে আমাকে আমার আপনাকে একটা আমি গিফট দেব, আর ক্যামেরাম্যানকে একটা দিব। ক্যামেরাম্যানকে একটা দুইটার gift জন্য দেব। দুইটা ফোন। আমরা তো এখানে ক্যামেরাম্যান একজন, আর আমরা দুইজনেই আছি। একজনের সাক্ষাৎ নিচ্ছে, আরেকজন আপনার কি বলে নার্সারির প্রোভাইডার। তো এখন কে কাকে দিব? এখানে দুইটা ফুল আছে। না, যাই হোক, আমি তো এটা দেখাশোনা করছি যাতে হ্যাঁ। আপনাদের দুইজনকে দুইটা দিতে পারি। যাক, এই খুশি জন্য হলাম। দুইটা রাখছি। খুব সুন্দর, আমার পছন্দ, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। দেখেন, তো যাই হোক, আমাদের সাক্ষাৎকার প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে আর কি বলবো, এটা হাতে ধরো, সরি, হাতে ধরেন ভাইয়া। তো কি বলে, আমি আসলে ওই কথা বলতে বলতে হঠাৎ করে আমার একটা অভ্যাস, বড় ছোট মানে বেশি ঠিক আছে, সমস্যা নেই। আন্তরিকতার সহিত আপনি সাথে- থেকে তুমি বলে ফেলে কিছু মনে করবেন না, হ্যাঁ। তো কি বলে, যাই হোক, কাজটা দেখতে খুব সুন্দর লাগতেছে। আমরা দুজনের ছবি তুলতেছি, দেখেন আপনারা। আর আমাদের ভিডিওটার ভিতরে গুরুত্বটা অনেক কিছু থাকতে পারে, তো আপনারা দেখবেন এবং কি কোথায় কি বলতেছে না হয়েছে এগুলো আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন বা মেনশন করবেন। আমি দৃষ্টিতে দেখি, ঠিক আছে। আর আমরা কিছু আপনারা আবার আসবেন, ইনশাআল্লাহ। আপনাদের জন্য সমস্যা হ্যাঁ। নেই, অনেক গিফট আছে। 1 মিনিট একটা স্পিক নিয়ে আপনাদের। হ্যাঁ, আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু যদি বলার থাকে একটু বলবেন। দর্শকদের জন্য বলতেছি, হ্যাঁ। আপনারা সবাই গাছের পরিচর্যা করবেন, দেখাশোনা করবেন। আর গাছ হলো আমাদের অক্সিজেন দেয়, হ্যাঁ। কারণ গাছ না থাকলে আমরাও বাঁচবো না। বাঁচবো না, গাছের হ্যাঁ। কারণে আমরা বেঁচে আছি। হ্যাঁ, তাই সবাই বেশি গাছের বেশি গাছ উছিলায়, গাছের লাগাবেন। উছিলায়, কারণে না। আচ্ছা, যাই হোক, না প্রবলেম। হ্যাঁ, গাছের- বাঁচাচ্ছে তো আল্লাহ আমাদের আল্লাহ জীবন দিচ্ছে। বাঁচাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আল্লাহ তো একটা আর আমাদের জন্য উছিলায় উছিলায় দিচ্ছে। দিতেছে, হ্যাঁ। তো সবাই গাছ লাগাবেন বেশি বেশি করে, গাছের দেখাশোনা আর করবেন। আমরা সকল প্রবাসীদের যত্ন জন্য নেবেন। আর দোয়া আমরা করবেন। সকল প্রবাসী আছে যারা যারা
আছে সবাই ভালো থাকবেন। ওকে আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ I can hear the demons talk.